ব্যক্তি হাসিনা গেলেও আমরা চারিদিকে তাকিয়ে দেখতে পাচ্ছি প্রশাসনের রন্ধে রন্ধে, আপনি জুডিশিয়ারি বলবেন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলবেন, পুলিশ বলবেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো বলবেন, প্রত্যেকটি জায়গায় ওই ফ্যাসিবাদের দোসররা কিন্তু এখনো ঘাপটি মেরে পড়ে আছে। ফলে একজন ফ্যাসিস্ট গেলেও এই দেশ থেকে ফ্যাসিজমের বিদায় হয় নাই। বারবার একটি অপশক্তি সেই পথে বাধার সৃষ্টি করছে, কিছু দূর এগিয়ে আবার কিছু দূর পেছিয়ে। আজকের এই গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে এ ব্যাপারে আমাদের এখন সচেতন হওয়ার সময় হয়েছে। আমাদের আত্মতৃপ্তির কিছু নেই, আমরা মনে করি আওয়ামী লীগ তো নেই, দুঃশাসন তো বেঁধে দিয়েছে। আমরা তো তাকিয়ে দেখতে পাই আমাদের সামনে কিন্তু এখনো দেখতে পাচ্ছি ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো বিরাজমান। রাষ্ট্রযন্ত্রের সর্বত্র ফ্যাসিবাদের প্রতাক্তারা, দিল্লির আধিপত্যবাদের কালো থাবা এখনো চতুর্দিক থেকে খেয়ে বসছে। ব্যবসা বাণিজ্য, রাজনীতি, আন্তর্জাতিক নীতি, কূটনীতি, ইভেন সামনের নির্বাচন নিয়ে জনগণের আকাঙ্ক্ষাকে কি করে ধুলায় মিশিয়ে দেওয়া যায় তার চক্রান্ত এখনো কিন্তু বিদ্যমান। পরাশক্তি আমাদের দেশে নির্বাচন আর সরকার পরিবর্তনের সময় আসলে পরাশক্তি যে খেলা হয় সে খেলাও আমরা এখন দেখতে পাচ্ছি। অর্থ পাচার, লুটপাট, দুর্নীতিবাজদের সিন্ডিকেট কিন্তু শেষ হয়ে যায়নি। ফলে আমাদের জাতীয় ঐক্যের যে কমন ইস্যু, শুধু আওয়ামী লীগ নেই বলেই আমাদের মধ্যে বিভেদ থাকবে, অনন্ত থাকবে, যার যার হয়ে যাব। আমরা বক্তৃতার সময় বলব ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, আর কাজের সময় আসলে দেখা যাবে যে না, দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড় হয়ে যাব। কিন্তু আমাদের আত্মপর্যালোচনার সময়। ফলে নামে একজন ফ্যাসিস্ট বিদায় নিলেও জাতির উপর থেকে ফ্যাসিজমের কালো থাবা কিন্তু বিদায় নেয়নি। এসি কেনার কথা ভাবছেন? ভিসা দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাইলে এক্ষুনি আমাদের কিছু মৌলিক ইস্যু, দল মত ভিন্ন থাকবে। 20টা দল হলে 20টা আদর্শ থাকে, 20টা মত থাকে, 20টা চিন্তা থাকে। তার অর্থে এই যে একটা দল হয়ে যেতে হবে নট দেয়। কিন্তু কখনো কখনো আমরা দেখা যাচ্ছে যে এই সব চেতনার কথা ভুলে যায়। যখন টেলিভিশনে অথবা গণমাধ্যমে অনলাইনে যখন জোরে অভ্যুত্থানে সেই রক্তাক্ত স্মৃতিগুলো কি করে গুলি করা হচ্ছে, হেলিকপ্টার থেকে শিশু মরছে, মৃত লাশ পুড়িয়ে আগুনে ছাই করে দিচ্ছে, পুলিশের গাড়ি থেকে লাশ ফেলে দিচ্ছে, আবু সাইদ মুগ্ধদের বুক চেটিয়ে আত্মাহুতির দৃশ্যগুলো যখন দেখি তখন আমরা আবার যেন একটু রিয়ালাইজেশন করি আমরা কি করছি। আমি মনে করি জুলাই যোদ্ধাদের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে মাঠে আমরা ছিলাম, তাদের এই 1 বছর পার হলেও সেই স্মৃতিগুলো মাঝে মাঝে আমাদের চারণ করা উচিত। এটা যেন আমাদের আত্মসমালোচনা, আত্মপর্যালোচনার কারণ হয়। তাহলে সামনে জাতীয় নির্বাচনকে নিরপেক্ষ, সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য করার জন্য আমাদের প্রত্যেকের কমন ইস্যুতে কিন্তু একমত হওয়া। দল আমাদের ভিন্ন থাকুক, নতুন নতুন সব তত্ত্ব আসতেছে, ইনক্লুসিভ। আওয়ামী লীগকে ইলেকশনে স্পেস দেওয়ার জন্য কোন কায়দায় একটা ইনক্লুসিভ ইলেকশন, রিফাইন্ড আওয়ামী লীগ, নানান ফিলোসফির নামে বাংলাদেশে নতুন কোনো দরজা ওপেন করার একটা আন্তর্জাতিক চক্রান্ত চলছে। এদেশের মানুষকে ইউজ করে, কোনো পলিটিক্যাল শক্তিকে ব্যবহার করে। এ ব্যাপারে আমাদের সাবধান করতে হবে। বি অ্যালার্ট। নির্বাচন যখনই হবে, 8 মাস, 9 মাস, 10 মাস কখন হবে, আমরা গভর্নমেন্টের করে দেওয়া টাইম লাইনের উপরে আস্থা রেখে আমরা শর্ত দিয়েছি, প্রোভাইডেড আমাদের আমিরে জামাত একটা শব্দ বলেছে, তার আবার অপব্যাখ্যা হয়েছে। তাহলে আমরা ইলেকশন চাই, কিন্তু আমরা জেনারেল ইলেকশন চাই। এই কথাকে ইন্টারপ্রিট করা হয়েছে যে ওনারা এখন ইলেকশন চান। আরে বাবা, হোয়াট ডু ইউ মিন বাই জেনারেল? উনি জনগণ বলতে বুঝিয়েছেন আওয়ামী ফ্যাসিবাদী আমলে যেভাবে রাতে বাক্স ভর্তি করা হয়েছিল, ভোট কেন্দ্রে দখল করা হয়েছিল, ব্যালট কাটা হয়েছিল, সন্ত্রাস করা হয়েছিল, এই জাতীয় ইলেকশন উনি বলেছেন জেনারেল ইলেকশন আমি চাই। তার অর্থ এই না যে আমরা নির্বাচন চাই না, নির্বাচন পিছনে বলেছি নট দেয়। এইটা তো গণমাধ্যমের মধ্যেই এইসব টুকটাক কথাবার্তা ছড়িয়ে যায়।